আগামী 10 ও 11 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিআইটিইউ এর 16তম রাজ্য সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে আজ সিআইটিইউ রাজ্য দপ্তরে এক প্রস্তুতি সভা হয়। সভায় উপস্থিত ছিলেন মানিক দে, অবধ দেববর্মা, পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামী 10 ও 11 নভেম্বর সিআইটিইউর 16তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজ আগরতলার সিআইটিইউ রাজ্য দপ্তরে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের বর্ষিয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, পাঞ্চালী ভট্টাচার্য সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। সভায় রাজ্য সম্মেলনের বিভিন্ন দিক, আয়োজন সংক্রান্ত পরিকল্পনা, সাংগঠনিক প্রস্তুতি এবং অংশগ্রহণকারীদের তালিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। নেতৃবৃন্দ জানান, এবারের রাজ্য সম্মেলন শুধু একটি সাংগঠনিক সভা নয়, বরং এটি শ্রমজীবী মানুষের অধিকার, বর্তমান অর্থনৈতিক সংকট এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ধাপ। প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, বর্তমানে দেশের শ্রমিক শ্রেণীর উপর যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে সিআইটিইউ সবসময় সরব থেকেছে। আগামী সম্মেলনে এই সংগ্রামকে আরও শক্তিশালী করার রূপরেখা তৈরি করা হবে। নেতারা আরও জানান, রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা থেকে বিপুল সংখ্যক শ্রমিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে চলমান শ্রমিক সমস্যা, মজুরি, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান ও শ্রমিকের মৌলিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই সম্মেলনের মাধ্যমে রাজ্যের শ্রমিক আন্দোলনকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করানোর আহ্বান জানানো হয় সভা থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সে যেমন তার শক্তিকে সংহত করার চেষ্টা করেছে, তার পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্য সিআইটিইউ জন্মের সময় থেকে এটা ঘটনা, সেই সময় হয়তো সিআইটিইউ সারা ত্রিপুরা রাজ্যে সেরকম শক্তিশালী ছিল না, কিন্তু সেই সময় থেকে আমাদের সিআইটিইউর কাজকর্ম ত্রিপুরা রাজ্যে সংগঠিত হতে থাকে। প্রথম আমাদের এখানে আজকে যেমন সিআইটিইউর আওতায় সারা ভারতবর্ষে কয়েক হাজার ইউনিয়ন আছে। ত্রিপুরা রাজ্যে 36টি ইউনিয়ন সিআইটিইউ অনুমোদিত ইউনিয়ন, তারা এখানে কাজকর্ম করছে। আমাদের প্রথম যখন আমাদের সিআইটিইউ গঠিত হয় ত্রিপুরায়, তখন সব অল্প কয়েকটি ইউনিয়ন নিয়ে সিআইটিইউর কাজ হয়। সেই সময়টাতে বিড়ি শ্রমিকদের মধ্যে বিড়ি শ্রমিক সংঘ আমাদের গড়ে ওঠে। ছাতার বাটের যারা শ্রমিক, তাদেরকে নিয়ে সেখানে সংগঠন গড়ে ওঠে। আজকে যে আখাউড়া রোড আছে, এখানে খাল ছিল, সেই সময় আখাউড়া থেকে যারা ঘোড়ার গাড়ি নিয়ে যারা আসতেন, সেই শ্রমিকদের সংগঠিত করার ক্ষেত্রে সিআইটিইউ গঠিত হয়নি, কিন্তু সেই সময় তাদেরকে সংগঠিত করার ক্ষেত্রে এখানকার শ্রমিক আন্দোলনে নেতৃত্ব ভূমিকা গ্রহণ করেছেন। পরবর্তী সময়ে যারা বিভিন্ন জায়গাতে লোডিং আনলোডিং এর সাথে যুক্ত শ্রমিকরা আছেন, তাদেরকে সংগঠিত করার চেষ্টা করেছেন এবং পরবর্তী সময়ে আরো অন্যান্য ক্ষেত্রের শ্রমিকদের সংগঠিত করার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যে যারা পরবর্তী সময়ে 70 সালে সিআইটিইউ এখানে ত্রিপুরা রাজ্যের সর্বভারতীয় শাখা এখানে গড়ে তোলেন, সেই সংগঠনটা গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা তারা পালন করেছে। এখন শ্রমজীবী মানুষ তারা হচ্ছেন আমাদের সমাজের মধ্যে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।